হাই এভরিওয়ান, আমি অপু বিশ্বাস। বরাবর মতোই আপনাদের সুন্দর সুন্দর সার্ভিস এবং আপনাদেরকে সৌন্দর্য করে তোলার জন্য সবসময় আমি মুখিয়ে থাকি। তার কারণেই কিন্তু ধর্মীয় দিক থেকে রমজানের শুভেচ্ছা দিয়েও সমালোচিত হয়েছেন অপু বিশ্বাস। এতদিন তার ধর্ম নিয়েই প্রশ্ন উঠত, কিন্তু এবার তিনি শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে রমজানের শুভেচ্ছা বিনিময় করেছেন, কিন্তু সেখানেও কটাক্ষের সম্মুখীন তাকে হতে হচ্ছে। অপু বিশ্বাস তার লাইফের এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে প্রতিটি পদে পদেই এখন তাকে হেনস্থা হতে হয়। এখন প্রশ্ন হলো, রমজানের শুভেচ্ছা দিতে গিয়ে কি এমন করেছেন অপু বিশ্বাস যেটা তাকে সমালোচিত করে তুলল? চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্ভবত চতুর্থ রমজানে একটি ভিডিও বার্তা শেয়ার করেন অপু বিশ্বাস, যেখানে তিনি তার এবি বিউটি পার্লার প্রমোশন করেছেন এবং নতুন শাখার সম্পূর্ণ ঠিকানাও বলে দিয়েছেন। আর সে ভিডিওর হেডলাইন অর্থাৎ টাইটেলে রমজানের শুভেচ্ছা বিনিময় করেছেন অপু বিশ্বাস, যেটা তাকে ধর্মীয় দিক থেকে প্রশংসার দাবিদার করার কথা ছিল, কিন্তু হয়েছে তা ঠিক উল্টোটা। কেননা তিনি যে পোশাকটি পরে ক্যামেরার সামনে এসেছেন তা সামাজিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণই অশালীন। আর এখন যেহেতু রমজান মাস, তাই তার উচিত ছিল মাথায় ওড়না সহকারে শালীনতা বজায় রাখা। কিন্তু অপু বিশ্বাস অশালীন পোশাক পরে রমজানের শুভেচ্ছা প্রদান করায় আবারও বাজে সমালোচনার মুখে পড়েছেন। এমডি ইনামুল ইসলাম নামের একজন ব্যক্তি লিখেছেন, ওড়না না থাকলে আমরা কিনে দিব, তবুও রমজান মাসে নিজেকে ঢেকে রাখো। মৌমিতা জাহান নামের এক ব্যক্তি লিখেছেন, এই পোশাক পরে রমজানের শুভেচ্ছা একেবারেই বেমানান। আব্দুল হাকিম সরকার নামের এক ব্যক্তি লিখেছেন, রমজান মাস পালন করে আবার পূজাও পালন করে, দিদি সব দিক থেকে শ্রেষ্ঠ। ধর্মীয় দিক থেকে মূলত পুরো একটা বছরের মধ্যে রমজান মাসকে শ্রেষ্ঠ মাস হিসেবে গণনা করা হয়, যে কারণে রমজান মাসে বাজে সকল অভ্যাস থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। কিন্তু একজন ম্যাচিউর ব্যক্তি হয়েও অপু বিশ্বাসের এমন পোশাক সত্যিই বেমানান।